আছে সে সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নেই। 2-4 জন ভাগ্যবান লোকের মধ্যে এই আইডিয়া আসছে, এবং যখনই আইডিয়া আসছে, যখনই তারা ভগবানের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং ভগবত কৃপা যার লাভ হচ্ছে, সে চুপচাপ হয়ে যাচ্ছে। ফলে সাধারণ মানুষ টেরও পাচ্ছে না। কিছু কিছু ভাগ্যবান লোক যারা সমাজে প্রচারের ভূমিকায় থাকছে তাদের কাছ থেকে টের পাচ্ছে, অন্যথায় কেউ টের পাচ্ছে না। আমাদের অন্নদা ঠাকুর রামকৃষ্ণ মিশনের রামকৃষ্ণদেবের শিষ্য ছিলেন। রামকৃষ্ণদেবের শিষ্য না, রামকৃষ্ণদেবের পরবর্তীতে অন্নদা ঠাকুর একদিন স্বপ্নে রামকৃষ্ণদেব এসে হাজির হয়েছিলেন অন্নদা ঠাকুরের কাছে। তো যখন হাজির হলেন তখন রামকৃষ্ণদেব ওনাকে পরামর্শ দিলেন যে তুমি এক কাজ করো, এখন কয়েকটা তীর্থ ভ্রমণ করে তুমি কনখলে চলে যাও, হরিদ্বারের পাশে কনখল, সেই কনখলে চলে যাও। এবার তীর্থ ভ্রমণ করতে করতে যখন অন্নদা ঠাকুর বৃন্দাবনের কাছাকাছি এসেছে, তো বৃন্দাবনের কাছে এসেছে কেবল, তো জঙ্গলাকীর্ণ, এটা ব্রিটিশের সময়, আজ থেকে প্রায় 100 বছর আগেকার কথা। তো তখনকার বৃন্দাবন এখনকার বৃন্দাবন তো এক ছিল না। এখন তো বৃন্দাবন নতুন সাজে সজ্জিত, আর তখন তো বন জঙ্গল এইসব নিয়েছিল। তো যে জায়গা দিয়ে যাচ্ছে ঘন জঙ্গল, একদম গভীর জঙ্গল। সে গভীর জঙ্গলের মধ্যে পড়েছে, এমন সময় দেখছে এক সাধু। সেই সাধু এসে তাকে বললো, আরে তুমি কোথায় যাবে? তো বলছে আমি বৃন্দাবন যাবো। আরে এসো এসো এসো, আমার সঙ্গে এসো। ওর সঙ্গে করে নিয়ে অন্নদা ঠাকুরকে আরো গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে। যে জঙ্গলের মধ্যে প্রবেশ করিয়েছে, তখন সেখানে গিয়ে তখন অন্নদা ঠাকুর বলছে, আরে এ তো আরো গভীর জঙ্গল, এই গভীর জঙ্গলে আমি কি করব? এই গভীর জঙ্গলে তো কত কিছুর ভয়। তো সাধু বলছে, দাঁড়াও, সব ব্যবস্থা হবে, দাঁড়াও। এই দাঁড়াও বলে তুমি এখানেই দাঁড়াবে, কোথাও যাবে না। রাত্রিবেলা যাওয়ার কোনো রাস্তা নেই, ঘন ফুটফুটে অন্ধকার। এবার অন্নদা ঠাকুর কি করেছেন, ওখানে দাঁড়িয়ে আছে, তার কাছে পুটুলি আছে দুটো। একটা পুটুলিতে ভগবান আছে, ভগবানের বিগ্রহ আছে, আর তার ফটো ফুল টুল এই সব মালা টালা এগুলো আছে। আর একটা ছোট পুটুলি আছে, ওতে কিছু টাকা আছে, অল্প টাকা। সাধু বলল দাঁড়াও, তো দাঁড়িয়ে আছে। এইবার দাঁড়াতে দেখে একটু পরে দেখছে আরো 2 জন আসছে, এই মোটা মোটা তাগড়াই লোক। 2 জন এসে নিয়ে তখন ওকে ধরেছে, বলছে যে এর কথাই ও বললো, এই লোকটার কথা, যাই তোদের যা আছে দে, যা আছে দে। ও যে টাকার পুটলিটা ছিল বলছে এটা আছে, নিয়ে নাও। বলছে আর সাধু বাবা যে ছিল, বলছে আরে কে সাধু বাবা? ওই সাধু বাবাই আমাদেরকে পাঠালো। বলছে ও সাধু বাবা নয়, ও এখানকার ডাকাতের লিডার। বলছে ওর কথা শুনেই আমরা এসেছি। এইবার তখন ওটা দিয়ে দিল, বলছে আমার কাছে টাকা আছে যেটুকু, সেটুকু তোমরা নিয়ে নাও, আর কিন্তু কিছু নেই আমার কাছে। বলছে ওই যে পোটলাটা, বলছে এই পোটলাটা আমি আমার প্রাণ থাকতে তোমাদেরকে দেবো। বলছে তাহলে তো ওই পোটলার মধ্যে ভালো কিছু আছে। এইবার 2 জন মিলে খুব কারাকারি লাগিয়েছে। তখন একজন বলছে যে আগে একে বাঁধো। তখন ওকে ধরে নিয়ে গিয়ে তখন বেঁধেছে, পা দুটো বেঁধেছে, বেঁধে পোটলাটা নিতে যাবে। আর একজন বলছে লাঠির বাড়ি লাগাও। বলছে লাঠির বাড়ি লাগাতে যাবে, এমন সময় দেখছে একটা চিৎকার, বলছে পকড়ো পকড়ো পকড়ো, এই বলে চিৎকার আসছে একটা। চিৎকার শুনে তখন এই ডাকাত ভাবছে যে বাবা এ তো আমাদেরকে ধরবে বোধহয়, শুনে 2 ডাকাত ভাগ। দেখছে একটা গাধা সামনে এসে দাঁড়ালো, একটা গাধা, ঠিক যেখানে অন্নদা ঠাকুর আছে বাধা আছে, সেখানে গাধা এসে দাঁড়ালো। একজন মহিলা এসে দাঁড়ালো, সে মহিলা এসে দাঁড়িয়ে তারপরে দেখছে আরেকজন পুরুষ এসে দাঁড়ালো। বলছে এই যে আমাদের গাধাটা, এই গাধাটা এইখানে এসে দাঁড়িয়েছে, ধরো 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 বলে তার পুরুষকে বলছে। তো তাতে বোঝা গেল যে ও একটা ধোবিনী, ধোপা। সে ধোপা এলো,
ধোপা এসে তখন হ্যাঁ 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 এই তো আমাদের গাধাটা, হ্যাঁ দেখো তো ছুটতে ছুটতে এইখানে চলে এসছে। ওরা ওটাকে ধরেছে, ধরে তখন নিয়ে যাচ্ছে গাধাটাকে। তখন বলছে তুমি কে? তখন ও সবকিছু খুলে বললো যে আমি এরকম কলকাতা থেকে এসেছি, এরকম আমি তো অন্য জায়গায় যাব, তো ভাবছি বৃন্দাবন হই তারপরে যাবো কানপালে। তো বলছে যে আরে, বলছে তুমি তো পাল্লায় পড়েছিলে এক ডাকাতে। বলছে ওই যে একটা সাধু বেশে একজন, বলছে ও সাধু নয়, ও ডাকাত, এই এরিয়ার নাম করা ডাকাত, ও সাধু বেশেই থাকে আর লোকদেরকে ঠকায়। বলছে তারপরে আরো দুজন আসলো, আমাদেরকে বেঁধে রেখেছে। বলছে সঙ্গে সঙ্গে বাদ দুটো খুলে দিল, খুলে দিয়ে বলছে চলো আমাদের সঙ্গে চলো, আমাদের সঙ্গে গেলে আর কেউ কিছু বলবে না। তখন ওখানে ওদের সঙ্গে ছেড়ে দিল, নিয়ে গেল। নিয়ে গিয়ে যখন জঙ্গলটা পার হয়ে গেল, তখন একটা সেফ জায়গা দেখিয়ে দিল, এই জায়গা দিয়ে চলে যাও, ওদের আর ভয় নেই। আর ওদিক থেকে তখন এক জমিদার আর জমিদারের দুই সাকরেত আসছে। বলছে এই জমিদারটা খুব ভালো, এই জমিদারের ধোপা আর ধোবিনী আমরা, হ্যাঁ, তো বলছে এদের কাপড় চোপড় আমরা এই করি, ধুয়ে ধুয়ে জমিদারকে দিই, তুমি এই জমিদারের কাছে যাও, এই জমিদার তোমাকে রাখবে ভালো করে। তখন ওদের কথা শুনে ওরা চলে গেল, ওদের কথা শুনে এরা জমিদারের কাছে গেল। জমিদারের কাছে গিয়ে সব কথা খুলে বললো যে এরকম বিপদে পড়েছিলাম। তখন জমিদার বললো এই একজন ধোপা ছিল, একজন ধোবিনী ছিল, সে আমাদেরকে তারা আমাকে পাঠালো আপনার কাছে, বললো যে আপনার জামা কাপড় নাকি ওরা পরিষ্কার করে। যে ধোপ, মিথ্যা কথা, আমার জামা কাপড় আমি নিজে ধুই, আমি কোনো ধোপা ধোবিনীকে দিয়ে আমার জামা কাপড় ধোয়াই না। বলছে তাহলে তারা কে? বলছে তাহলে তারা কেউ হবে, অন্য কেউ হবে। বলছে আমি কোনো ধোপা ধোবিনীকে দিয়ে করি না। তখন অন্নদা ঠাকুর বললো যে তাহলে এখানে ভগবান আমাকে রক্ষা করলো, ধোপা ধোবিনীর বেশে এসে আমাকে রক্ষা করে দিয়ে চলে গেল। হ্যাঁ, স্বয়ং রাধারানী, স্বয়ং শ্রীকৃষ্ণ ধোপা ধোবিনীর বেশে আসলো, গাধাকে নিয়ে এসে নিয়ে রক্ষা করে দিল। তখন সেই তার কাছে গেল। জমিদার তখন বলছে চলো তুমি আমার বাড়ি চলো, তুমি কলকাতার লোক, আমিও কলকাতার লোক, চলো। জমিদার নিয়ে গিয়ে রাখলো। এবার জমিদার বলছে যে পালিয়ে এসছো তুমি বাড়ি থেকে না? মানে অল্প বয়স্ক ছিল অন্নদা। হ্যাঁ আমি জানি তুমি পালিয়ে এসছো বাড়ি থেকে, চলো আমি তোমাকে সঙ্গে করে নিয়ে তোমার বাড়িতে গিয়ে ছেড়ে দেবো। এই বলে তখন দারোয়ানকে বললো একে দরজা আটকে রাখো ভালো করে, খাবার দাবার যা চাই সব কিছু দেবে, কিন্তু একে দেখে রাখবে যাতে কোথাও পালায় না যাবে। এবার অন্নদা ঠাকুর বলছি যে আরে কি হয়ে গেল, এই এক ডাকাতের কাছ থেকে বাঁচলাম, এই আরেক ডাকাতের পাল্লায় পড়ে গেলাম, এটা আমাকে বেরিয়ে হতে দিচ্ছে না, আমি তো যাব আলাদা কাজে, এই যে এ যদি বের না হতে দেয়, আমাকে যদি আবার বাড়িতে পৌঁছে দেয়, তো তাহলে এখানে আসার লাভটা কি হলো? বরঞ্চ ডাকাতের হাতে মার খেয়ে মরে যেতাম, ওটাই ভালো হতো। এই ভেবে ভেবে জমিদার আবার সকালবেলার দিকে গেল অন্য জায়গায়। জমিদারের মেয়ে আর জমিদারের যে স্ত্রী ছিল ওরা এলো ওকে দেখতে। তখন ওরা বললো যে এই ব্যাপার সবকিছু খুলে বললো। তখন জমিদারের মেয়ে বললো যে আচ্ছা ঠিক আছে, আমরা তোমাকে ছেড়ে দেবো, আমরা তোমাকে ছেড়ে দিচ্ছি, হ্যাঁ, আর বাবাকে কোনো একটা কথা বলে দেবো, বাবা বিশ্বাস করে দেবে। তখন ওরা ওকে ছেড়ে দিয়ে বাবাকে ভুল কথা বলে দেবে যে না, ও নিজের শক্তি বলে ও এখান থেকে চলে গেছে, তার মানে ও আদ্যাপীঠের মহাকালীর শক্তি ওনার কাছে ছিল, এই গল্পটা ওনার কাছে করেছে। হ্যাঁ, সেই শক্তির কথা বলে তখন বললো আচ্ছা এইভাবে আমি তোমাদেরকে ছেড়ে দেবো। তখন ওখান থেকে বাঁচলো। ওখান থেকে বেঁচে গিয়ে যদি হাঁটছে, হাঁটতে 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 বৃন্দাবন প্রায় কাছে, আস্তে আস্তে যমুনার এপার, তারপরে যমুনার ওপার হয়েছে, যমুনার ওপার হয়ে আবার হাঁটছে, হাঁটতে হাঁটতে জল তেষ্টা পেয়েছে, এত জল তেষ্টা পেয়েছে যে বুক একদম ফেটে যাচ্ছে জল তেষ্টা। আর ওইদিকে গরমের সময় কি হারে গরম হয়, প্রচন্ড গরম হয়, এখনই প্রচন্ড গরম। গরমের সময় জ্যৈষ্ঠ মাসের দিকে
প্রচন্ড গরম। তো সেইটা ছিল জ্যৈষ্ঠ মাস। তো সেইখানে গিয়ে যখন যাচ্ছে, যেতে যেতে দেখছে 4টা সাধু 4টা কমণ্ডলে জল নিয়ে যাচ্ছে। তো একটা সাধুকে বলছে, আমাকে একটু জল দেন না, আমি চলতে পারছি না। তখন সাধু বলছে, আরে তোমাকে যে জল দিব, এই কমণ্ডলের জল আমাদের এক একজনের এক একটা করে, আমাদের জল শেষ হয়ে গেলে তো আমরা আর জল পাবো না, তোমাকে কেমন করে দেবো এখান থেকে জল? তো তুমি যাও, ওখানে একটা আছে, একটা থানা আছে, ওই থানাতে গিয়ে জল ভরা আছে, ওখানে তোমাকে জল দেবে। তো সেখানে গিয়েছে, গিয়ে নিয়ে বলছে যে ওখানে যে দাঁড়িয়ে আছে যে পুলিশ, তাকে বলছে আমাকে একটু জল খাওয়ানো, আমার খুব জল তেষ্টা লাগছে। পুলিশ তখন বলছে, তোমার জন্য জল রেখেছি আমি এখানে, হ্যাঁ তুমি বাইরে বেরোবা, জল খেতে পারো, জলের জায়গা নিয়ে বেরোতে পারো না? এমন বকা দিল যে ওখান থেকে চলে গেল। তো যেতে 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 একটা বেশ কিছু দূর চলে গেছে, আর হাঁটতে পারছে না। এমন সময় দেখছে একটা কুয়োতে এক ব্রজবাসী জল উঠালো। তো জল উঠিয়ে বলছে, ভাই আমাকে একটু খাওয়ার জল দাও। বলছে, আরে খাওয়ার জল? এ হাত পা ধোয়ার জল, এ জল কেউ খায়? এই বলে নানান রকম কথা বলে টলে ও নিজের জল নিয়ে চলে গেল। ওখানেও কেউ জল দিল না। এইবার ও আর চলতে পারছে না, অনাথ ঠাকুর এবার আর রাস্তা চলতে পারছে না। বলছে যে এটা তো বৃন্দাবনেও এক ফোঁটা জল পাওয়া যায় না কারো কাছে। এইটা ভেবেও তখন ওখানে বসে পড়ছে। এমন সময় দেখছে একটা নবযুবক একটা নবযুবতী, তারা তখন বালতি নিয়ে তখন আসছে, খুব হাসি ঠাট্টা, আর কি যেরকম নবযুবক নবযুবতী যেরকম হাসি ঠাট্টা করে, সেই রকম উভয়ে মিলে খুব হাস্যরস করতে 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 চলে আসছে। তো ওদের হাস্যরসের দিকে দেখে এ মোহিত হয়ে গেছে যে আরে এইরকম ভাবে হাস্যরস করতে করতে আসছে, তখন জল তেষ্টাও গায়েব হয়ে গেছে। হ্যাঁ, বলছে দেখতে কি সুন্দর লাগছে এদেরকে, হ্যাঁ এদের উভয়কে মানিয়েছে দারুণ, হ্যাঁ অপূর্ব সুন্দর, ওদের দিকেই তাকিয়ে আছে। ওরা আস্তে আস্তে এরকম করে রসিকতা করতে করতে আস্তে আস্তে আসলো, এসে নিয়ে বলছে, ও বাবা তুমি এখানে বসে আছো কেন? তো বলছে, আমার খুব জল তেষ্টা লেগেছে। জল তেষ্টা লেগেছে? তো এই তো কুয়ো আছে। বলছে, কুয়োর জল বলে খুব খারাপ। বলছে, না 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 খারাপ না, দাঁড়াও আমি তো তোমাকে দিচ্ছি। এই বলে তখন জল উঠালো। জল উঠিয়ে 2 এরকম লোটা ছিল ওদের কাছে, তো 1 লোটা জল খেলো। বলছে যে লোকটা বলে গেল, জল খারাপ, এই জল তো একবার অমৃতের মতো জল উঠছে খেতে। 1 লোটা জল খেলো, আবার আরেক লোটা জল খেলো। জল খেয়ে বলছে, না এবার আমার পেট ভরে গেছে, আর আমার দরকার নেই। তো বলছে, ঠিক আছে তো সব, হ্যাঁ পেট ভরে গেছে তো, আর লাগবে না তো, বলে আবার হাসতে হাসতে আস্তে আস্তে ওরা চলে গেল। এ তো ওদের দিকে ওইভাবে দেখে থাকলো। দেখে থাকার পর ঘোর যেই কেটেছে, তখন বলছে, আরে এরা কে ছিল? হ্যাঁ আবার ঘোর কেটেছে। ওরা যতক্ষণ ছিল ততক্ষণ ঘোর কাটেনি। মানে ভগবানের মায়া এমন দুস্তর মায়া যে তিনি এমন ভাবে মায়া ফেলে দেন অন্যকে, যে সে বুঝতে পারে না যে কে ছিল। হ্যাঁ, কোন ভিখারির বেশে যদি ভগবান স্বয়ং চলে আসেন, আপনি বুঝতে পারবেন কে ছিল। হ্যাঁ, চলতে ফিরতে। আচ্ছা, যারা বৃন্দাবনে গেছে, বৃন্দাবনে চলতে চলতে ভগবানকে আসছেন না? ভগবানকে আমাদেরকে দেখতে আসছেন না? যারা যারা যাচ্ছে তাদেরকে কি দেখতে আসছেন না? কিন্তু আমরা কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি না। আমি কেন ওটাই সেই মায়া দ্বারা বোঝা যাচ্ছে না। তো এখানে বলার উদ্দেশ্য এটা যে তুমি যাকে কৃপা করো সেই কেবল জানতে পারে, আর কেউ তা জানতে পারে। এই কৃপা পাওয়ার জন্য যে পন্থা, সেই পন্থাই হচ্ছে ভক্তি যোগ। সেই পন্থায় ভক্তি যোগ। এই ভক্তি যোগের মাধ্যমে ভগবানকে যারা সেবা করে, ভগবানের যারা সেবা করে, তারা ভগবানের কৃপা লাভ করে। এই যে দামোদর মাস চলছে, এই দামোদর মাসের উদ্দেশ্য কি? ভগবানের সন্তুষ্টি বিধান করা, যাতে করে ভগবানও আমাকে কোনো না কোনো দিন যাতে আমাকে এইরূপ যেমতি তোমারে গোপী কৃপা করে সেই কৃপা দিও। হ্যাঁ, नमस्ते अस्तु दामने स्फुरो दीप्ति धामने
তদীয়তরায়থ বিশ্বসধামনে নম রাধিকায় তদীয় প্রিয়ায় নময় অনন্ত লীলা দেবায় তুভ্যং। উছলি উছলি তনু কান্তিগুলি ছড়ায়ে পড়েছে যার, এমতি তোমার বারে বারে বার দামে রহু নমস্কার। হে প্রভু, তোমার বিশ্বের আধার উদরেও নমস্কার। তব প্রিয়াধিকা শ্রীমতী রাধিকা তারে নমি বারংবার। যেমতি তোমারে গোপী সেবা করে, তোমার লীলার নাহি পরপার। হে দেব প্রণমি তোরে, যেমতি তোমারে গোপী সেবা করে, সেই সেবা দিও মনে। গোপীরা যেভাবে তোমার সেবা করে, সেই সেবা তুমি আমাকে দিও। হ্যাঁ, যে তোমার প্রিয়াধিকা শ্রীমতী রাধিকা তারেও আমি বারবার নমস্কার করি। তুমি হে প্রভু, তুমি বিশ্বের আধার, তোমার উদরেও নমস্কার করি। আর তোমার ডাম, ডাম মানে রজ্জু, সেখানেও বারবার নমস্কার করি, কারণ এটা পুরোটাই তোমার একটা লীলা। হ্যাঁ, তো সেই লীলা দেখার, সেই লীলা শোনার, সেই লীলা আস্বাদন করার শক্তি তুমি আমাদেরকেও দিও। এইটা সত্যব্রত ঋষি এইটা প্রার্থনা করছেন। ইতি শ্রী পদ্মপুরাণে ভূমিখণ্ডে দামোদরাষ্টকম সম্পূর্ণ। হ্যাঁ, দামোদরাষ্টক সম্পূর্ণ হয়ে গেল। এবার তো আপনাদের কাছে দামোদরাষ্টক আলোচনা করা যায়নি, তাই আজকে পুরোটা আজকে কমপ্লিট করা। একটু শ্রীমদ ভাগবত একটু ই করি এখানকার। জীবের গর্ভবাসাদি গতি বর্ণন। ভগবান কইলেন, হে জননী শুনো, তামসী গতির কথা কহি আমি পুনঃ। পুরুষের রেতকণা করিয়া আশ্রয়, স্ত্রীর গর্ভে যায় যত জীব সমুদয়। রেতকণা গর্ভ মাঝে করিলে গমন, শনিতের সাথে তার হয় যে মিশ্রণ। প্রথমে বুদ্বুদ রূপে হয় পরিণত, ক্রমে ক্রমে তাহা হয় বদরীর মতো। মাংস পিণ্ড রূপ ধরে সেই জীব ক্রমে, ক্রমে শিরদেশ হয় জানিও মরমে। হস্ত পদ নখ লোম অস্থি চর্ম আর, সপ্ত বাহু ক্ষুধা তৃষ্ণা জন্মিবে তাহার। এই রূপে ক্রমে ক্রমে হয় তার জ্ঞান, মাতার কুক্ষির মাঝে করে অবস্থান। যদিও না ইচ্ছা হয় তবু তখন, বিষ্টা মূত্র মাঝে জীব করে স্বয়ং। ক্ষুদিত যতে কৃমি দংশে অনিবার, তাহাতে সে ভোগ করে যাতনা অপার। ভিতরে জরায়ু আর অন্ত্র বাহিরেতে, আবৃত সে রহে যেন পক্ষী পিঞ্জরেতে। মস্তক স্থাপন করি মাতৃকুক্ষি দেশে, কুটিল করিয়া গ্রীবা থাকে অতি ক্লেশে। গর্ভ মাঝে জীব যবে বাস করে নীতি, মনে জাগে নিরন্তর পূর্ব কর্ম স্মৃতি। জীব যখন গর্ভের মাঝে বাস করে, তখন তার পূর্ব কর্মের স্মৃতি জাগরিত হয় যে আমি কি কি কর্ম করেছি। হ্যাঁ, আমি কি কি কর্মের মধ্যে আমি ছিলাম, কি কি কর্ম করেছি। আজকে যে দুঃখ পাচ্ছে, এই দুঃখের হেতু কি অন্য কেউ? আমি দুঃখ পাচ্ছি কেন? আমার জন্য। আমি দুঃখ পাচ্ছি কেন? আমার কর্মের জন্য, অন্যের কর্মের জন্য নয়। কেউ আমাকে দুঃখ দিচ্ছে কেন? আমার কর্মের জন্য। এইটা ভালো করে ভক্তরাই একমাত্র বুঝতে পারে, ভক্তরাই একমাত্র জানতে পারে যে আমার কর্মের দোষেই আমি আজকে পীড়িত। আজকে আমার কেউ কষ্ট দিচ্ছে, বাড়ির পাশে কেউ আমাকে কষ্ট দিচ্ছে, এটা আমার পূর্ব কর্ম ফল যে আমিও কাউকে কষ্ট দিয়েছি এইরকম ভাবে। হ্যাঁ, এই পূর্বকর্মের ফল জনিত ব্যাপার। এই থেকেই যত কিছু। এই জন্য তখন জীব তখন সেই গর্ভের মধ্যে থেকে অনুভব করে যে
সে পূর্বজন্মে কি কি কর্ম করেছে। হ্যাঁ, রাত দামোদর কীর্তন করবেন হ্যাঁ, আরো পাঠ করবো, আমি তো ছেড়ে দিয়ে গেছি। আচ্ছা, শত শত জন্মকৃত যত আছে পাপ, সকল স্মরণ করি যাকে অনুতাপ। সপ্তম মাসেতে জীব লাভ করে জ্ঞান, অস্থির তখন হয় কৃমির সমান। শত শত জন্মকৃত যত আছে পাপ, যার জীবনে পুরোপুরি ভগবত ধামে যাওয়ার সময় হয়ে যায়, যার তার সে যত জীবনে যত পাপ করেছে সব ফল তার মধ্যে হতে থাকে, যত দুঃখ পীড়া সব তার শরীরে আসতে থাকে। যার পুরোপুরি চলে যাওয়ার সময় হয়েছে, ভগবত ধামে যাওয়ার যার সময় হয়েছে, তার শরীর পীড়াগ্রস্ত হয়ে যায়, তার শরীরে নানা রকম অসুখ বিসুখ এসে। সাধারণ মানুষ উল্টো বলে, সাধারণ মানুষ বলে বেটা খুব পাপ করেছি এই জন্য তোর এত। তা নয়, যারা পাপ না করে চলে যাচ্ছে, হঠাৎ করে যারা মারা যাচ্ছে, তাদের তো সব জমা হয়ে থাকলো, পরের জন্মে আস্তে আস্তে ভুগতে হবে, ছাড়বে না। আর যাদের সময় এসে যাচ্ছে তাদের ক্ষেত্রে এইরকম পীড়া, প্রারব্ধজনিত পীড়া এসে হাজির হয়। এই যে রাধাকুণ্ড, রাধাকুণ্ডের এক বাবা, তো তিনি শিষ্যকে বললেন, এই আজকে আমি দরজা লাগিয়ে দেব, সারাদিন রাত্রি এই দরজা লাগিয়ে ঘরে থাকবো, বাইরে থেকে আমার দরজা লাগিয়ে দেবো, কেউ এলে আমাকে কিছু বলবো না, ডাকবো না, আর আমি যতই চিৎকার করি না কেন আমাকে কেউ ডাকবো না, দরজাও খুলে আমার সেবা শুশ্রূষা কিচ্ছু করবো। তো বলছে, কেন বাবা, কি কারণ? যে আপনি সারা জীবন ভজন সাধন করে গেছেন, এখন কেন এরকম বলছেন? তো বলছে, আরে প্রারব্ধ এসেছে আমার কাছে, একদিন ভজন করছে, প্রারব্ধ এসে হাজির হলো, বলছে আমি আসতে চাই তোমার শরীরে। তো প্রারব্ধ যখন এসেছে তখন বলছে যে তোমাকে তো ভোগ করতেই হবে, তোমার সময় হয়ে গেছে, তোমাকে ভোগ করতে হবে প্রারব্ধ। তখন বলছে প্রারব্ধ ভোগ করতে হবে? তো বলছে 1 বছর প্রারব্ধ তোমাকে ভোগ করতে হবে। তো বলছে 1 বছর আমার সময় নেই। চাঙ্গের ভক্ত তো, যে 1 বছর সময় নেই আমার কাছে প্রারব্ধ ভোগ করার। তখন বলছে যে তাহলে 6 মাস ভোগ করতে হবে। না, 6 মাস সময় নেই, তাহলে 3 মাস ভোগ করতে হবে। না, 3 মাসও সময় নেই, 3 মাস ধরে প্রারব্ধ ভোগ করবো, তো আমি আমার জব করবো কখন? এই করতে 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 বলছে 1 মাস, 1 মাসও সময়, এই করতে করতে প্রারব্ধ ছাড়ছে না। আর বাবা বলছে এতদিন পারা যাবে। এই করতে 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 তখন বললো একদিন তুমি আমার এসে থাকবে, একদিন তুমি ভোগ করতে পারো আমার শরীরকে, একদিনের বেশি নয়, 24 ঘন্টাটা, আজকে সকাল 6টা থেকে কালকে সকাল 6টা। বলছে আচ্ছা তাই হবে। তখন শিষ্যকে বললো দরজা লাগিয়ে রাখো। দরজা লাগিয়ে রেখে যেই সকাল 6টা বাজলো, শরীরে চুলকানি শুরু হয়ে গেল, শরীরে আস্তে 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 শরীরে কুষ্ঠ রোগের মতো শুরু হয়ে গেল, এত জ্বালা যন্ত্রণা শুরু হলো। একদিন ক্রমান্বয়ে চিৎকার আর চেঁচামেচি, সবাই এসে চারিদিকে দাঁড়িয়ে গেছে, কিন্তু কারো অর্ডার নেই যে যাওয়া। সেই চিৎকার চেঁচামেচি করে 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 একটা দিন ধরে সকলে সহ্য করলো। পরের দিন তখন প্রারব্ধ ছেড়ে দিল। তাই মানে যত পাপ আমরা করে থাকি
সমস্ত পাপ আমাদের উপর দিয়ে ভগবান কি করে, এই শরীরকেই বয়ে নিয়ে যেতে হবে সেই পাপ। হ্যাঁ, এই শরীরকেই সেই পাপ বহন করতে। তো ফলে তো অসুস্থ যারা ভক্ত তারা হবে না তো কি অসুস্থ সাধারণ লোক হবে? ভক্তদের অসুস্থতা ভগবানের করুণা, আর সাধারণের অসুস্থতা ভগবানের ক্রোধ। এই দুটোর মধ্যে তফাৎ। যারা ভজন নেই, সাধন নেই, তাদের কথা হলো তাদের প্রতি ভগবানের করুণা কিভাবে হবে? ভগবান কাদের প্রতি করুণা করেন? যারা ভজন সাধনের যোগ্য, যারা ভজন সাধন করছেন, যারা শুধু খাচ্ছেন ঘুমাচ্ছেন আর সংসার করছেন, তাদের জন্য ভগবানের করুণা কেমন করে আসবে? আসবে না তো। অনেকে মনে করতে পারে আমি তো গরিব, আমি কি করব? গরিব ভগবানের ভক্তরা কমসম গরিব ছিল? একজন ভক্তের কিচ্ছু ছিল না। আপনার তো তাও দুবেলা খাওয়ার মতো আছে। বর্তমান যুগে তো দুবেলা তিনবেলা খাওয়ার মতো সবার ঘরে ঘরেই চাল আছে। আর কিন্তু যারা বড় বড় ভক্ত তাদের খাওয়ারই কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না। হ্যাঁ, একবেলা চালাবার মতো ক্ষমতা তাদের ছিল না। ভিক্ষা করতে যেত, ভিক্ষাও পেত না। ভক্তদেরকে সাধারণ মানুষ দেখতেও পারে না, ভালোভাবে করতে পারে। আজকে না হয় করছে, পৃথিবী এগিয়ে এসছে বলে আজকে করছে, আগে দেখতে পারতো না ভক্তদের। তখন সেই অবস্থার মধ্যে দাঁড়িয়ে থেকেও তারা পরীক্ষা, এরাই পরীক্ষা। হ্যাঁ, সেই পরীক্ষাতে তারা উত্তীর্ণ হতে পেরেছিল। সেই পরীক্ষাতে তারা উত্তীর্ণ হয়ে তখন ভগবানের কৃপা করুণা। ভগবানের ঘরে কি কম কিছু আছে? ভগবান মুহূর্ত মধ্যে কাউকে চাইলে কাউকে ব্রহ্মার পদ দিতে পারেন, কাউকে ভারতের প্রধানমন্ত্রী করে দিতে পারেন, কাউকে যা খুশি তিনি তাই করে দিতে পারেন। এইখানে লাভ হচ্ছে ভগবত সেবা, ভগবত কৃপা, ভগবানের সাথে যুক্ত হওয়া, সৎ কর্ম করা, অসৎ কর্ম পরিত্যাগ করা, মিথ্যা কথা পরিত্যাগ করা, সৎ কথা বলা, সৎ বুদ্ধি দেওয়া। এগুলোর ফল কি? এগুলোর ফল ভগবানের কৃপা লাভ করা, ভগবানের কৃপা লাভ করা। হয়েছে না? আরেকটু চালাবো এবার। দামোদর কীর্তন।